দর্শক এই মুহূর্তে আছি ঢাকা শহরে একটা প্রাইম লোকেশনে, যেখানে আপনাদেরকে দেখাবো জমির শেয়ার কিনে কিভাবে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। আসেন আমরা একটা জায়গায় দেখাই আপনাদেরকে। একদম 72 ফিট প্রস্তাবিত একটা রাস্তার ঠিক সামনে উপরে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে। এটা কিন্তু অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে। এটা দক্ষিণ খান এবং উত্তর খান, আপনারা জানেন এই এরিয়াটা কিন্তু অনেক চমৎকার এবং সেনাবাহিনী তার তত্ত্বাবধানে রাস্তাঘাটগুলোর কিন্তু উন্নয়নের কাজ করতেছে। তো এটা হচ্ছে উত্তর খানে পড়েছে মাস্টারপাড়া বাজার। আমরা চলে যাব ঠিক এই লোকেশনে। দেখেন 11.5 কাঠা জমি, যে 11.5 কাঠা জমির উপরে BG+11 একটা বিল্ডিং হবে। অলরেডি এখানে কিন্তু স্থাপনা আছে, একটা ফ্যাক্টরি আছে এবং এই ফ্যাক্টরিটা কিন্তু থাকবে না কিছুদিন পরে, কারণ এখানে হবে বিল্ডিং। আমাদের সঙ্গে আছেন শাহিন ভাই। শাহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এলাকা তো আপনি পুরো সুন্দরে সৌন্দর্য করে দিবেন, বিল্ডিং যেভাবে। জি ভাই, আমরা শুরু থেকে যখন যেরকম ভাবে আমাদের কাস্টমাররা চাচ্ছে ঠিক ওইভাবে চিন্তা করে আমরা ওইভাবে প্রজেক্ট নিচ্ছি। এলাকার চিত্রটা আপনি চেঞ্জ করে দিচ্ছেন। অলরেডি আমাদের অনেক কাস্টমার আছে, অনেক আছে, মানে প্রবাসী ভাইরা আছে যে ভাই আপনি মেইন রোডে, হাই রোডের পাশে কোনো প্রজেক্ট নেই এবং দোকান নেই, তাদের জন্য আজকে এই ভিডিওটি। মানে এটার সাথে দোকানও হবে আপনার? ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 3টে ফ্লোর হবে কমার্শিয়াল। আরে বাপ। এবং তার উপরে 9টা ফ্লোর হবে আপনার আবাসিক। আচ্ছা, এবং একটা বেসমেন্ট থাকছেই। ওকে, অস্থির অবস্থা। দেখেন এই লোকেশনটা হচ্ছে মাস্টারপাড়া, একদম বাজার, টপ প্লেস। বাজারের উপরে কিন্তু একদম এরকম একটা জায়গা, 11.5 কাঠা ল্যান্ডের উপরে বিল্ডিং হবে BG+11, তাই তো? আচ্ছা, ফ্ল্যাট সাইজ গুলো কিন্তু অনেক বড় হবে, 1700 প্লাস, এবং আপনারা স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস করতে পারবেন। এখান থেকে লোকেশন গুলো কিন্তু খুবই কাছে। আমি যদি বলি, আপনারা যদি হাউস বিল্ডিং উত্তরা যেতে চান খুবই কাছে, এয়ারপোর্ট যেতে চান খুব কাছে, টঙ্গী যেতে চান খুব কাছে, এই পাশ থেকে পূর্বাচল 300 ফিট, বাণিজ্য মেলা একেবারে নিকটে। আমি বলবো অবশ্যই ধৈর্য ধরে আজকে ভিডিওতে থাকবেন, কারণ আপনাদের পছন্দের জায়গাটাতে কিন্তু আজকে চলে আসি, যেখানে ফ্ল্যাট নিতে পারবেন শেয়ার ভিত্তিক মাধ্যমে। এখানে জমি কিনবেন, জমির মূল্যটা পরিশোধ করবেন, আপনার নামে সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাবে জমি। এরপরে আপনি ফ্ল্যাটের যে কনস্ট্রাকশনের খরচটা সেটা আস্তে আস্তে কিস্তির মতো করে দিবেন, প্রতি মাসে মাসে আপনি পে করতে পারবেন। এবং এককালে যখন আপনি একটা ইনভেস্ট আপনার বলবো 40% আপনার প্রফিটের একটা ডিপিএস করছেন। এক্স্যাক্টলি মানে 40% কম খরচে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন। যারা দেশে এবং দেশের বাইরে যে কোনো পেশাজীবীর মানুষ আছেন, স্বল্প আয়ের মানুষ আছেন, অল্প টাকা দিয়ে আপনি হয়তোবা চিন্তা করছেন যে আমি মাসে মাসে কিস্তির মতো করে একটা ফ্ল্যাটের মালিক হতে চাই, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু বেস্ট হবে এইটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেখানে তো আমরা দাঁড়িয়ে আছি। এটা কত কাঠা প্রজেক্ট? এটা হলো 11.5 কাঠা জমি আমাদের। 11.5 কাঠা। আচ্ছা, ফার্স্টে আমরা লোকেশনটা যদি জেনে নিই। জি, আমাদের লোকেশনটা হলো উত্তরা এয়ারপোর্ট, উত্তরা আব্দুল্লাহপুর স্ট্যান্ড থেকে সোজা পূর্ব দিকে যে রোডটা আসছে, উত্তরখান মাস্টারপাড়া বাজার। তার মানে গুগলে যারা প্রবাসী ভাইরা যারা আছেন বা ঢাকার বাইরে থেকে যারা গুগল ম্যাপে দেখতে যাচ্ছেন, তারা সার্চ দিবেন উত্তরখান মাস্টারপাড়া বাজার, ঠিক ডাচ বাংলা ব্যাংক থেকে একটু পূর্ব পাশে, একবার ঠিক মাস্টারপাড়া বাজার মেন সেন্টারে। ওকে, সো এই ওয়াল পর্যন্তই তো জমি না? জি, আমাদের একদম ওই শেষ মাথা, ওই যেখানে দেখছেন না ট্যাঙ্ক, মানে ইসের টাঙ্কি, বাথরুমের ইসের উপর টাঙ্কি আছে, ঠিক ওই পর্যন্ত আমাদের। ওটা হচ্ছে লাস্ট মাথা। জি, ওকে। আপনাদের এটা মূলত কত নাম্বার প্রজেক্ট? এটা আমাদের 13 নাম্বার প্রজেক্ট। 13 নাম্বার প্রজেক্ট। ওকে, এটার আপনাদের আসলে পরিকল্পনাটা কি? আমাদের এখানে পরিকল্পনা হলো, এখানে আমাদের অলরেডি রাজুকের প্ল্যানের কাজ আমরা চলমান, এবং এটা আমরা বায়না সূত্রে মালিক। আমরা এখন সেল করছি, আমরা রেজিস্ট্রি দিব আগামী 3 মাস। এখন থেকে 3 মাস পরে আমরা রেজিস্ট্রি করে দিব। আমাদের এখানে বিল্ডিং হবে BG11, মোট 13 তলা, বেসমেন্ট সহ 13 তলা। তো ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 3টা ফ্লোর হবে কমার্শিয়াল, এবং উপরে বাকি 9টা থাকবে আমাদের আবাসিক। এখানে 4 নং 36টা ফ্ল্যাট হবে টোটাল। তার মানে আবাসিক কাম কমার্শিয়াল, রাইট। এখানে একটা ফ্ল্যাট হবে 1700 প্লাস স্কয়ার ফিটের ফ্ল্যাট হবে এক একটা। পার ফ্লোরে কয়টা করে? পার ফ্লোরে 4টা করে ফ্ল্যাট থাকবে। 4টা করে ফ্ল্যাট থাকবে। আচ্ছা, ওকে। মোট এখানে 36টা ফ্ল্যাট হবে, এবং 3টা ফ্লোরে থাকবে আপনার কমার্শিয়াল। এখানে দোকান এবং শপিং মল হিসেবে আমাদের স্কয়ার ফিটে এখানে বিক্রি করা হবে। আর বেসমেন্ট থাকবে, একদম একটা বেসমেন্ট থাকবে। আচ্ছা, তার মানে 36টা ফ্ল্যাটের 36টা পার্কিং কি আপনারা দিচ্ছেন? না, এটা পার্কিং আলাদা, দোকানের প্রতিষ্ঠান আলাদা, ফ্ল্যাটগুলো আলাদা। ওকে ওকে। 1700 স্কয়ার ফিট যেটা বললেন, এটা কি কমন সহ নাকি উইদাউট কমন? এটা কমন সহ। কমন সহ, জি। আমাদের এখানে 11.5 কাঠার মধ্যে 4টে ফ্ল্যাট, তার মানে এটা অনেক হয়ে যায়। বাট এখানে রাস্তার জন্য কিন্তু, মার্কেটের জন্য কিন্তু জায়গা
অনেকটা ছেড়ে দিয়ে তারপরে আমাদের বিল্ডিংটা করতে হবে, যার কারণে 1700 স্কোয়ার ফিট টিকবে। আচ্ছা, একদম এই প্রজেক্টের সামনেই কিন্তু হচ্ছে মেইন রোড। মেইন রোড 72 ফিট প্রস্তাবিত রোড, এই রোডের সাথেই আমাদের এই প্রজেক্টটা, এবং মাস্টারপাড়া একদম টপ প্লেস জায়গা, বাজারের জায়গা আমাদের এই মার্কেটটা হবে। তার মানে উত্তরের আশেপাশে যারা চিন্তা করছেন যে আপনার প্রজেক্ট আপনি শেয়ার কিনবেন, আপনার হচ্ছে ফ্ল্যাট দরকার, আপনি জাস্ট এটাতে কিন্তু ইনভলভ হয়ে যেতে পারেন। আমাদের 13 মোট এটা 13 নম্বর প্রজেক্ট, বাট 13 নম্বরের মধ্যে সর্বোচ্চ 1 নম্বরে একটা মানে লুকিং, মানে 1 নম্বর বলতে একটা হাইওয়ে রোডের পাশে কিন্তু আমাদের এই প্রজেক্টটা অলরেডি। এখানে কিন্তু একটা দেখেন দেখা যাচ্ছে একটা গার্মেন্টস ভাড়া দেওয়া ছিল। হ্যাঁ, আপনি দেখাই দেন, ও পাশে গেটে গেলেই দেখা দিতে পারবেন গার্মেন্টস। এই পাশ দিয়ে আমি যদি আপনাদেরকে দেখায় দেই, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা গার্মেন্টস। হ্যাঁ, এটা তো আর থাকবে না। হ্যাঁ, বিশাল বড় গার্মেন্টস, এটা আমরা ভেঙে দিব, ভেঙেই কিন্তু আমরা অলরেডি বিল্ডিং এর কাজ শুরু করব। আমরা এটা 3 মাস পরেই কিন্তু আমরা কাজ শুরু করব। আমরা যখন রেজিস্ট্রি করব, রেজিস্ট্রি করার পর অর্থাৎ সর্বোচ্চ 1 মাস পর আমরা কাজ স্টার্ট করব ইনশাআল্লাহ। রেজিস্ট্রি দিচ্ছেন কবে? 3 মাস পর। তার মানে এটা আমাদের জানুয়ারি মাস চলছে, তো মার্চে লাস্ট সপ্তাহে আর কি আমাদের এটা রেজিস্ট্রেশন হবে, এবং তার আপনার এপ্রিলে গিয়ে আমাদের কাজ স্টার্ট করব ইনশাআল্লাহ। মানে সবাইকে একসাথে রেজিস্ট্রি দিয়ে দিবেন এরকম? রেজিস্ট্রি দিব, জি, একসঙ্গে। আচ্ছা, ওকে। মূলত বিল্ডিং নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি? বিল্ডিং নিয়ে পরিকল্পনা, এই বিল্ডিং এর মধ্যে আপনি মানে যারা বসবাস করবে, আমি বলবো তারা ফ্ল্যাটের থেকে এবং ফ্ল্যাট থেকে নিচে নামবে A to Z সব পাবে। যেমন আমাদের এখানে আপনার বিল্ডিং এর উল্টা পাশে আপনি যদি একটু দেখাই দেন, ওখানে একটা মসজিদ দেখা যাচ্ছে। এখান থেকে হাফ কিলো ডাইনে এবং হাফ কিলো বামে যদি কেউ যান, এখানে 2-3টা বাজার পড়বে এবং মিনিমাম 10টা ব্যাংক আছে, এবং এখানে কিন্তু আপনার অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠানও আছে। যেমন আপনার এখানে রেস্টুরেন্ট বলেন, তারপরে আপনার মানে বাজার তো বললামই, মৌলিক যে সুবিধাগুলো প্রয়োজন A to Z মাদ্রাসা থাকবে আপনার। মোট আপনার এখানে 4টা মাদ্রাসা আছে। তো এখানে আসলে মানে আপনার বসবাসের জন্য খুবই সুন্দর একটা জায়গা। আপনি নিচে নামবেন মানে গাড়ির মানে একদম আমাদের নিচে 72 ফিট রাস্তার পাশেই। তার মানে আবার ডাইনে আমাদের এখান থেকে নেমেই বামে পূর্বাচল, আর ডাইনে উত্তরা এয়ারপোর্ট। তো যারা অনেকেই মানে ঢাকার বাইরে যেতে চায়, বাম দিয়ে আমাদের পূর্বাচল দিয়ে বেরোয় গেলে কিন্তু আপনার মানে আপনার 12 থেকে 15 মিনিট লাগে পূর্বাচল যেতে। ওকে, একদম জ্যাম মুক্ত, একদম বাণিজ্য মেলার পাশেই। জি, বাণিজ্য মেলার পাশে। বাণিজ্য মেলা দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন ঢাকার বাইরে। ওকে, তো এখানে বসবাসের জন্য খুবই সুন্দর, মানে মানুষে অনেকেই মানে আমাদের এখানে যেমন আপনার উত্তরা এবং পূর্বাচলের মিডিল কিন্তু আমাদের জায়গাগুলো। তো মিডিলের জায়গাগুলো কিন্তু এখন এমনভাবে ডেভেলপ হচ্ছে উত্তরখান দক্ষিণখানে, আপনার আগামী 2-3 বছর পর এটা কিন্তু উত্তরা এবং পূর্বাচলের পুরো একদম ইয়ে হয়ে যাবে, মানে উত্তরা এবং পূর্বাচলের ভালো একটা পয়েন্ট হয়ে যাবে, রাইট। তো সেটা 2 বছর 3 বছর পরে এসে আসলে যারা দেখবেন তারা চিনতে পারবেন না এলাকাগুলো কেমন হয়েছে। ওকে, বিল্ডিংটা যে হবে 13 তলা বিল্ডিং হবে, 13 তলা বিল্ডিং এ আপনারা কি কি করছেন? 13 তলা বিল্ডিং এর মধ্যে আসলে আমরা এখন এককভাবে আমরা কিছু বলবো না, জাস্ট এটা বলতে পারি যে সবকিছু থাকবে। যেমন নামাজের জায়গা বলেন, তারপরে আপনার কি বলে কমিউনিটি সেন্টার বলেন, A to Z সবই থাকবে। এখানে হলো যৌথভাবে আমরা বিল্ডিং যেহেতু করব, এখানে আমরা যৌথভাবে যখন করব পরিচালক হিসেবে এবং আপনার কিছু সদস্যদেরকে নিয়ে কমিটি করব। এই কমিটির মাধ্যমে, হ্যাঁ, কমিটির মাধ্যমে কিন্তু আপনার এখানে ডিসিশন নেওয়া হয় যে আমরা এই বিল্ডিং এ কি করব। তো এই জন্য আমরা জাস্ট আমাদের পরিকল্পনাগুলো একটু বলতে পারি, বাকিগুলো কিন্তু ডিসিশনটা সবাইকে নিয়েই করা হবে। আচ্ছা, পরিকল্পনা মানে আধুনিক একটা বিল্ডিং এ যা যা থাকা দরকার সবই থাকবে। জি, এখানে লিফট থাকবে ডাবল, সিঁড়ি থাকবে ডাবল, এটা তো আমাদের পরিকল্পনা। এরপরে যদি আরো কোনো সুযোগ সুবিধা যেমন চেঞ্জ করতে হয়, যেমন মানে বিল্ডিং করার আগ মুহূর্তে আমরা একটা মিটিং করব, সেই মিটিং এর মধ্যে সমস্ত প্রস্তাব আমরা রাখবো, যেটা রাখা সেটা করব, যেটা মানে আরো প্লাস করার প্রয়োজন সেটা আমরা প্লাস করার চেষ্টা করব। আচ্ছা, এখন 1700 স্কয়ার ফিটের যে ফ্ল্যাট, এটা আসলে টোটাল কস্টিং কেমন হতে পারে সেটা আমরা পরে জানবো, বাট কাজ শুরু করার পরে যে মেটেরিয়ালস যেগুলো দরকার যারা নিবে তারা এগুলো আসলে যাচাই বাছাই করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের একটা তো অবশ্যই চুক্তি হবে যে এই বিল্ডিংটা আমরা কোন কোন মেটেরিয়ালস দিয়ে আমরা তৈরি করব, কোন কোন কোম্পানির রড, কোন কোন কোম্পানির সিমেন্ট, বালু বা ইত্যাদি যেগুলো ব্যবহার করব, তারা আমাদের একটা লিখিত আকার দলিল থাকবে। সেটার মধ্যে আমরা সবার কাছে পারমিশন নিয়েই কিন্তু আমরা কাজ শুরু করব। কারণ এখানে কিন্তু আমাদের একার বিল্ডিং হচ্ছে না, এটা যৌথ সবার বিল্ডিং হচ্ছে, তার মানে এখানে সবারই একটা চয়েসফুলের ব্যাপার থাকবে। আচ্ছা, এখন হচ্ছে যে 3টা ফ্লোর যে হচ্ছে কমার্শিয়াল হবে, সেটা আপনারা কিভাবে দিবেন? এটা আমরা স্কয়ার ফিটে দিব, এটা আমরা আমাদের থাকবে স্কয়ার ফিট হিসাবে দিব।
তো মার্কেটটার ড্রয়িং ডিজাইন এবং 3D ভিউ এটা কাজ চলছে। এটা হওয়ার পর আমরা এই মার্কেটের একটা স্কোয়ার ফিটের রেট আমরা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবে তাদেরকে আমরা জানিয়ে দিব। আর আমরা এই মুহূর্তে আমরা ফ্ল্যাটের রেটগুলো আমরা বলতে পারছি। আমরা এক একটা ফ্ল্যাটের শেয়ার এই মুহূর্তে আমরা যে 3 মাস মানে মার্চের লাস্ট সপ্তাহ পর্যন্ত যে বুকিং নিব, আমরা এই মুহূর্তে রেট দিব 18 লক্ষ টাকা। আচ্ছা, এখন নরমালি হচ্ছে যারা চায় দোকান আলাদা করে তারাও পারচেজ করতে পারবে, যারা ফ্ল্যাট পারচেজ করতে চায় তারা ফ্ল্যাট শেয়ারও পারচেজ করতে পারবে। সেটা আসলে এখন আমরা যেটা আমি বললাম যে আমাদের ফ্ল্যাটের শেয়ার মূল্য আমরা নিচ্ছি এই 1700 প্লাস স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটের শেয়ার ভ্যালু জমি রেজিস্ট্রি পাবে, সাবকামলা জমি রেজিস্ট্রি পাবেন মাত্র 18 লক্ষ টাকা, এবং 1 লক্ষ টাকা বুকিং দিলেই কিন্তু আমরা এটা কনফার্ম করে দিচ্ছি যে আপনি 3 মাস পরে রেজিস্ট্রি নেবেন, বাকি 17 লাখ টাকা আপনি পে করতে পারবেন। আচ্ছা, এখন টোটাল কমপ্লিট হওয়ার একদম হ্যান্ডওভার পর্যন্ত কত টাকা খরচ হতে পারে? হ্যাঁ, আমাদের এটা ল্যান্ড সহ এবং নির্মাণ কাজ সহ মিনিমাম 50 লাখ টাকা মতো খরচ হবে, যার ভ্যালু হবে 85 থেকে 90 লক্ষ টাকা মতো। তার মানে এক একটা ফ্ল্যাটের ভ্যালু হবে। এখন আশেপাশের যে বিল্ডিং রেডি কমপ্লিট করা ওগুলোর প্রাইস কেমন? প্রাইস এতে বললাম যে এখন মিনিমাম আমাদের ভ্যালু আছে 85 থেকে 90 লক্ষ টাকার মতো, কিন্তু এটা তৈরি করে আপনি ল্যান্ড সহ বুঝে পেতে আপনার খরচ হবে প্রায় 50 এর মতো। আচ্ছা, আপনারা হ্যান্ডওভার দিবেন কত দিনে? মিনিমাম 3.5 বছর। 3.5 বছর পরে এটার ভ্যালু কি পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা বুঝতে পারছেন? 85 থেকে 90 এর উপরে হবে। আচ্ছা, সো বুঝতে পারছেন যারা আসলে ইনভেস্ট পারপাসে চিন্তা করছেন তাদের জন্য কিছু বলেন। যারা ইনভেস্ট করতে চাচ্ছেন আমাদের সঙ্গে কিন্তু একটা ফ্ল্যাটের নিয়ে বসবাস করবে এমন লোক আছে, যারা মানে প্রবাস থেকে কিছু লোক আছে, প্রবাস থেকে আমরা বিজনেস পারপাস কিনবো, তাদের জন্য কিন্তু আলাদাভাবে আমরা একটা অবশ্যই একটা ডিসকাউন্ট আছে। এবং আপনি যদি এই ফ্ল্যাটটি যদি 2টা বা 3টা কিন্তু বুকিং করে রেখে মানে বুকিং করার পর আপনি যদি মনে করেন যে 6 মাস পর আমি সেল করে দিব, তাহলে মানে অনেক টাকা হবে, লাভবান হতে পারবেন। ধরেন প্রবাসী এক ভাই হচ্ছে আপনার থেকে একটা শেয়ার কিনলো, সেটা রেডি হইলো, হ্যাঁ, সে তো দূরে বসে সেল করার ঝামেলাটা নিতে পারবে না, তখন সেল কিন্তু অনেক সময় আছে আমাদের কাছে কাস্টমার কন্টিনিউ থাকে যে এই প্রজেক্ট থেকে যখন আমাদের শেয়ারগুলো সেল কমপ্লিট হয়ে যাবে, তখন যারা আমাদের কাছ থেকে কিনে রাখছে যে আমি সেল করে দিব, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকে আমাদের মাধ্যমে, যে আমাদেরকে বললে ওইটা আমাদের মাধ্যমে সেল করতে পারে। কারণ আমরা অনেক কাস্টমার আছে যে আমি এই প্রজেক্টে নিতে চাচ্ছি শাহিন ভাই, তখন আমাদের কাছে থাকে না, তখন কিন্তু আমরা নক করি যে দেখি মানে কে বিক্রি করবে, তা আমরা ধরাই দেই যে না, মানে মোট কথা সেল করার জন্য ওনার কোনো হ্যাসেল নিতে হবে। রাইট। একদম সহজে জাস্ট আপনাদের সাথে যোগাযোগ করলেই উনি হচ্ছে সেলের একটা হেল্প পেয়ে যাবে। জি, ওকে, সো বুঝতে পারছেন, আপনি যদি ইনভেস্ট পারপাসে চিন্তা করেন বা আপনি যদি নিজে থাকার জন্য চিন্তা করেন, জাস্ট ওয়েলকাম। এখানে হচ্ছে কমার্শিয়ালও আপনি নিতে পারছেন, আপনি কিন্তু আবাসিকের ক্ষেত্রেও নিতে পারছেন। জি, সো খুবই রিজনেবল প্রাইসে আশেপাশে যদি আপনি একটা রেডি ফ্ল্যাট এখানে কিনতে চান, অনেক টাকা প্রাইস দিয়ে কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যদি শেয়ার নিতে চান, খুবই উন্নত এলাকা, অনেক দ্রুত উন্নত হচ্ছে যেহেতু উত্তরের পাশেই, সো বুঝতেই পারছেন। বেসিক্যালি যারা উত্তরের আশেপাশে খুঁজছেন জাস্ট নিয়ে নিতে পারেন, কারণ ভাইয়ের সাথে আমাদের অনেক দিন যাবত কাজ হচ্ছে, তার হচ্ছে এটা 13 নাম্বার প্রজেক্ট, ঠিক আছে? সো ভাই, এই পর্যন্ত আপনার কতগুলো হ্যান্ডওভার হয়েছে? আমরা 4টে হ্যান্ডওভার দিয়েছি, 4টে বল 2টো অলমোস্ট কমপ্লিট, আর 2টো কমপ্লিটের দিকে যাচ্ছে আর কি, মোট 4টে হবে। আর বাকিগুলো কাজ হচ্ছে, কোনোটা আপনার পাইলিং কাজ চলছে, কোনোটা 4তলা ছাদ হয়ে গেছে, কোনোটা 7তলা ছাদ চলমান, কোনোটা 3তলা ছাদ চলমান, এই অবস্থায় আছে। ওকে, সো খুবই নিশ্চিন্তে কিন্তু নিয়ে নিতে পারেন, একদম যাচাই বাছাই করার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের থাকবে। অলরেডি আমি ভাই বলে দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে? সো ভিডিও আর বড় করবো না, আমরা প্রাইস অলরেডি বলে দিয়েছি, যার বাজেটের মধ্যে আছে জাস্ট নিয়ে নিতে পারেন, ঠিক আছে? প্রবাসী ভাইরা যারা আছেন চিন্তা করছেন যে আপনি ইনভেস্ট করবেন, জাস্ট নিয়ে নিতে পারেন ইনভেস্ট পারপাসেও, যেহেতু কমার্শিয়ালও থাকছে। আপনি যদি চান যে কমার্শিয়াল টাইপের আপনি কোনো শপ নিতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। আচ্ছা, সেইটার সিস্টেমটা আমরা একটু জানি, সেটা কিভাবে নেবে? সেটাও কি শেয়ার ভিত্তিকই রেডি হওয়ার পরে? না, রেডি হওয়ার পরে বলতে কি আমি বলি, আমাদের সিস্টেমটা হলো যারা এখন শেয়ার কিনছে যে 6 মাস পরে 1 বছর পর বিক্রি করে দিব, যখন শেয়ার কিনছেন আপনি 18 লক্ষ টাকা দিয়ে, এরপরে আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, তো 18 আর 10 28 লাখ টাকা হচ্ছে। আপনি এটাকে আপনি ধরেন 35 লাখ টাকা সেল করছেন বা 38 লাখ টাকা সেল করছেন, তাহলে আপনার বাকি টাকাটা আপনার লাভ হচ্ছে। সিস্টেম হলো আপনি শেয়ার মূল্য 18 লাখে কিনছেন, শেয়ার মূল্য দাম কম বেশি হবে, বাট আপনি এখানে যে ইনভেস্ট করেছেন নির্মাণ খরচটা, এটা আপনি ব্যাক পাবেন আলাদাভাবে, এই হলো সিস্টেম। আচ্ছা, ওকে, সো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।